আর কিছু কিছু নামাজি আছে, এরা নামাজির নামে শয়তান। যদি ছোট বাচ্চাকে নিয়ে আসা হয় তাহলে তার গা চুলকায়, কেমন যেন হয়, কেমন কেমন যেন হয়। ছোট বাচ্চা মসজিদে যখন একটু বদমাশি করে হাসে তখন তার সহ্য হয় না, অথচ সে লোকটা নামাজ ধরেছে 46 বছর বয়সে। এই যে দীর্ঘ টাইম গেল, ওই যে লোকটা নামাজ পড়েনি, আজকে বাচ্চা দেখে যার গা চুলকাচ্ছে, ওই লোকটা 50 বছরে নামাজ ধরেছে। এই দীর্ঘদিনের হিসাব কে দিবে? এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসবেন। বাচ্চারা বদমাশি করবে, এটাই বাস্তব। বাচ্চারা খেলবে, এটাই বাস্তব। কারণ আপনি যখন বাচ্চা ছিলেন তখন আপনিও খেলেছেন, আপনিও হেসেছেন, আপনিও বদমাশি করেছেন। এখন সেই বাচ্চা মসজিদে এসে বদমাশি করবে, আপনাকে বুঝাতে হবে। আর যদি এখন তাকে ধমক দেন, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। যেই মসজিদের মধ্যে বাচ্চার আওয়াজ নেই, যেই মসজিদের মধ্যে বাচ্চার হাসাহাসির আওয়াজ নেই, বাচ্চার চিৎকারের আওয়াজ নেই, বুঝে নিতে হবে সেটা মসজিদ নয়, সেটা আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হতে চলেছে। কারণ এই বাচ্চাগুলো হচ্ছে ফুলের কড়ি। আজকে যদি আপনি ফুলটাকে ভেঙে দেন, কড়িটাকে ভেঙে দেন, কালকে আপনি ফুল পাবেন না। আজকে যদি আপনি বীজটাকে নষ্ট করে দেন, কালকে আর গাছে পরিণত হবে না। এই জন্য বাচ্চা যারা মসজিদে আসে, যাদের গা চুলকায়, তাদের জন্য একটা মেসেজ দিয়ে গেলাম, কখনোই আপনি এই ভুল করবেন না। ওর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। ওই বাচ্চাটাকে আপনি পাশে নিয়ে বসে বুঝান, তাকে আদর দেন, চকলেট দেন, তাকে মসজিদে নিয়ে আসেন। এটা আপনার দায়িত্ব হবে। প্রিয় ভাই আমার,